প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর ন্যারেশন পার্ট 2 আলোচনা করব। প্রথম পার্টে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। এবার দ্বিতীয় পার্টে আমি আলোচনা করব ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নিয়ে। তো এসো শুরু করা যাক। ন্যারেশন narration on interrogative sentence. INTERROGATIV interrogative sentence. Interrogative sentence NTENCE. ইন্টিগ্রেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, দুটো স্ট্রাকচার আমরা দেখে থাকি। এই দুটো স্ট্রাকচারের দুরকম নিয়ম করেই আমাদের ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। এজন্য আমাদেরকে এই দুটো সেন্টেন্স একটু জানতে হবে যে দুটো গঠনের সেন্টেন্স ইন্টিগ্রেটিভ কোনটা কোনটা। তো প্রথমটা বলি, প্রথমটা হলো বেসিক ইন্টিগ্রেটিভ বলে থাকি, যেটা অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়। তো দেখো, সেটা হলো, উদাহরণ আমি সেন্টেন্স লিখছি, এটা হলো অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়, AUXI অক্সি ভার্ব প্লাস সাবজেক্ট বা প্রিন্সিপাল ভার্ব, পি ভার্ব দিলাম, প্লাস অবজেক্ট। তারপরে আসে কি একটা নোট অফ ইন্টিগ্রেশন, এই স্ট্রাকচারে আসে। তাহলে এটা কি হলো, আর ইউ রিডিং DING a book now. Are you reading a book now? অক্সিলিয়ারি ভার্ব থাকলো প্রথমে, অক্সিলিয়ারি ভার্ব, আর সাবজেক্ট হলো ইউ, প্রিন্সিপাল ভার্ব রিডিং, অবজেক্ট এ বুক, আর নাওটা হলো অ্যাডভার্বিয়াল ভার্ব টাইপ। তাহলে এই স্ট্রাকচারে যখন আমরা একটা ইন্টিগ্রেটিভ পাবো, সেটা আমরা বেসিক বলে রাখবো, বেসিক ইন্টিগ্রেটিভ বলি, আর এটা অথবা অক্সিলিয়ারি দিয়ে শুরু হওয়া ইন্টিগ্রেটিভ বলি। এই ইন্টিগ্রেটিভের একটা নিয়ম, এবং দ্বিতীয়টাও বলে দিচ্ছি। দ্বিতীয়টা হলো ওই একই ধরনের স্ট্রাকচারে শুধু একটা WH ওয়ার্ড যোগ হবে প্রথমে, দিয়েই সেন্টেন্সটা তৈরি হবে। তাহলে সেটা WH ওয়ার্ড ইন্টিগ্রেটিভ বলবো। তাহলে আমরা একইভাবে WH ইন্টিগ্রেটিভ যেটা আমরা লিখব, সেটা ওই একইভাবে লিখব, শুধু একটা WH ওয়ার্ড যোগ করব। WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, WH ওয়ার্ড, তারপরে থাকছে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, প্রিন্সিপাল আর অবজেক্ট। এটা হলো দ্বিতীয় নিয়ম। 2 নম্বর যে অক্সিলিয়ারি ভার্ব বলেছি, যে 1 নম্বর বলেছি ইন্টিগ্রেটিভ অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়, আর 2 নম্বরটা হলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। এই WH ওয়ার্ডগুলো হলো হুচ, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হুম। এগুলো এই WH অথবা W দিয়ে শুরু হয়, এইচ অথবা W দিয়ে শুরু হওয়া ওয়ার্ডকে আমরা WH ওয়ার্ড বলি, এবং এগুলো প্রশ্ন করতেই কেবল ব্যবহৃত হয়ে থাকে। তো এই ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তাহলে আমরা দুটো পেলাম, একটা পেলাম অক্সিলিয়ারি দিয়ে শুরু হওয়া ইন্টিগ্রেটিভ, আর একটা পেলাম WH ওয়ার্ড দিয়ে শুরু হওয়া ইন্টিগ্রেটিভ। এই দুই ধরনের ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্টে আনব। এবার আমরা চলো সেই ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করার নিয়মে যাই। যারা প্রথম পার্ট দেখেছো, প্রথম পার্টে এখানে আলোচনায় আমি কিন্তু ন্যারেশনের মূল কথাগুলো আলোচনা করে দিয়েছিলাম, যে কিভাবে শুরুটা হয়, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে করেছিলাম। কিন্তু সেই বিষয়গুলো, মেইন যে জায়গাগুলো পরিবর্তন হয়, সেগুলো সেখানে কিন্তু আলোচনা করা হয়েছিল। যারা সেটা দেখোনি তারা অবশ্যই সেটা দেখে নেবে। এবং সেইখানকার ধারাবাহিকতায় আমি দ্বিতীয় পর্বে শুরু করেছি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ন্যারেশন। এই কারণে
সেখানকার কিছু কথা তোমাদের না জানা থাকে তাহলে এই পার্টে এসে তোমার কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি হবে যে আমি এগুলো কীভাবে পরিবর্তন করলাম। হ্যাঁ, তো তাহলে এসো আমরা শুরু করি। এখানে আমরা প্রথমে করব অক্সিলারি দিয়ে শুরু হওয়া, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে আমরা ডাইরেক্ট লিখি ডিআই আর দিলাম সংক্ষিপ্তভাবে আই এস এ আই ডি সে টু হিম, কোটেশন দিলাম দিয়ে কমা দিলাম, আর আর ইউ গোয়িং হোম নাও, আর ইউ গোয়িং হোম নাও। তাহলে এখানে আমরা একটা সেন্টেন্স পেলাম যেটা কোটেশনের ভেতরে পেলাম, যেখানে অক্সিলারি তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে গঠন করা একটা সেন্টেন্স, অক্সিলারি দিয়ে শুরু হওয়া ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এই নিয়মটা দেখো আগের মতোই হলো, আই এন ডি ইনডাইরেক্ট করবো আমরা, সেটটা চেঞ্জ হবে, কোটেশনটা চেঞ্জ হবে, তারপর সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। এই নিয়মটা আগে লিখি, তারপর আমরা পরিবর্তন করি। নিয়মটা কিভাবে করতে হবে, এস আই ডি সে টু চেঞ্জ হয়ে যাবে এ এস কে ইডি, আস্কড এ এস কে ইডি, সেট টুর পরিবর্তে বসবে এ এস কে ইডি, আস্কড। এবার কোটেশন যেখানে থাকে সেখানে আসবে ইফ, আই এফ, ইফ। তাহলে প্রথমে হলো সেট টুর জায়গায় আস্কড, এখানে আস্কড বসবে এস কে ইডি, আর এখানে বসবে ইফ। তারপরে কি হবে, আগের মতোই বলেছি যে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে পাস্ট টেন্স, ভার্ব পাস্ট টেন্স প্লাস অবজেক্ট অবলিক ইএক্সডি, এবং যদি অন্য কোনো প্রোনাউন থাকে, সাবজেক্ট ছাড়া অন্য কোনো প্রোনাউন যদি থাকে, হিম হিজ ইওর ইত্যাদি থাকে, সেগুলো কিন্তু আবার পরিবর্তন হবে। সেক্ষেত্রে এখানে লিখি অন্য প্রোনাউন, আর ও এন ও ইউএন, প্রোনাউন থাকলে পরিবর্তন হবে, পরিবর্তন হবে। এই ধারাবাহিকতা, এই নিয়মটা ধরেই আমরা এগিয়ে যাব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন, কিন্তু ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের অক্সিলারি দিয়ে শুরু হওয়া যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তার ক্ষেত্রে সেট টু জায়গায় আস্কড, কোটেশনে ইফ, এবং তারপরে সাবজেক্টটা ঠিক করতে হবে, ওই বাক্যের সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, তারপর ভার্বের পাস্ট টেন্স করতে হবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন, এবং অন্য কোনো প্রোনাউন থাকলে সেগুলো পরিবর্তন করতে হবে। এবার এসো আমরা এই নিয়মটা ধরে এই সেন্টেন্সটাকে চেঞ্জ করি। আই বসলো, সেট টুর পরিবর্তে হলো এ এস কে ইডি, আস্কড, হিম থেকে গেল, কোটেশনটা ওখানে দিতে হবে ইফ, আই এফ, ইফ। এবারে দেখো সাবজেক্ট ভার্বের পাস্ট টেন্স, এইটা ধারাবাহিকতা মেনটেন করতে হবে, কারণ সাবজেক্ট দিতে হবে আগে, তারপরে ভার্বের পাস্ট টেন্স দিতে হবে, তারপরে অবজেক্ট এক্সটেনশন ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো তার নিয়ম অনুসারে বসবে। তাহলে প্রথমে আমরা কি করব, সাবজেক্ট বসাতে হবে। এখন কথা হলো প্রথমে কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট এখানে নেই। কেন নেই, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স না যে সাবজেক্ট দিয়ে শুরু হবে, শুরুতে কিন্তু সাবজেক্ট থাকে না, শুরুতে থাকে একটা অক্সিলারি ভার্ব। কেন থাকে, যেহেতু এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তাই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে। সাবজেক্ট কোথায় থাকে, অক্সিলারি ভার্বের পরেই থাকে সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টটাকে আমার আগে বসাতে হবে, কারণ আমরা যে সেন্টেন্সটা চেঞ্জ করব সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে সব সময়। ন্যারেশনে এই কোটেশনের ভিতরে থাকা যে সেন্টেন্সটা থাকে
এটা ইনডাইরেক্ট এসে সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। এই গঠনটা সকল ক্ষেত্রে সমান, যে সেন্টেন্সে থাকুক না কেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর নিয়মগুলো ভালো করে লিখে বুঝতে হবে। এবার চলে আসি আমরা ওই জায়গাটায় যেখানে সাবজেক্ট পরিবর্তন। সাবজেক্টটা হলো সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন কাকে ফলো করবে? সেকেন্ড পারসন চলে আসবে সবসময় অবজেক্টের এখানে, হিমের কাছে চলে আসবে। হিম, সেকেন্ড পারসন সবসময় হিমের কাছে আসবে। এবার হিম তো সাবজেক্ট হিসাবে এখানে বসানো যায় না। হিমটা হলো থার্ড পারসনের 3 নম্বর, হি হিম হিজ, তাহলে হি হিম দ্বিতীয় নাম্বার রূপ, কিন্তু প্রথম নাম্বার রূপে এনে বসাতে হবে। কেন বসাতে হবে? সাবজেক্ট হতে গেলে সবসময় প্রোনাউনের পার্সোনাল প্রোনাউনগুলোর প্রথম রূপগুলো সাবজেক্ট হিসেবে বসে, দ্বিতীয় রূপগুলো অবজেক্ট হিসেবে বসে, এবং তৃতীয় রূপ যেটা রয়েছে সেটা তার সাথে একটা নাউন বা প্রোনাউন নিয়েই কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যে আমরা প্রথমে কি করলাম, যে এটাকে দেখলাম যে কোন পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন এর প্রথম রূপ, যেহেতু ভার্ব, মূল ভার্বের আগে যখন কোনো সেকেন্ড পার্সন পাবে, কারণ প্রথম রূপ আর দ্বিতীয় রূপ একই রকম, একটু বিরক্ত হয়ে যেতে হয়, মাঝে মাঝে ভুল হয়ে যায়, কিন্তু মূল ভার্বের আগে যে থাকছে যদি থাকে তাহলে এটা কিন্তু প্রথম রূপ হিসেবে ধরবো, আর যে মূল ভার্বের পরে থাকে তাহলে সেটা দ্বিতীয় রূপ হিসেবে ধরবো। সেটা পর্যায়ে আসলে বলে দেবো, কিন্তু এখন কিন্তু এটা প্রথম রূপ। তাই এর যখন হিমের কাছে যাচ্ছে তখন এর পরিবর্তনটা প্রথম রূপ হতে হবে, অর্থাৎ হিমের প্রথম রূপ হলো হি, এই হিটাকে বসাতে হবে। এখানে হয়ে গেল হি। আই আস্কড হিম ইফ হি। এবার যে ভার্বটা বলেছি, ভার্বটা হলো মূলত এখানে যদি টেন্স ইনডিফিনিট টেন্স না হয়, অন্য কোনো টেন্সগুলো হয়, তাহলে কিন্তু অক্সিলারি ভার্ব প্রথমেই থেকে যাচ্ছে। তাহলে অক্সিলারি ভার্বটাকেই কিন্তু আমার ভার্ব পরিবর্তনের ভার্বটা ধরে নিতে হবে, কারণ অক্সিলারি পাস্ট করলেই কিন্তু সেন্টেন্সটা পাস্ট টেন্সে চলে যায়। কোনো সেন্টেন্সের টেন্স পরিবর্তন করতে হলে যে ভার্বের অক্সিলারি রয়েছে, অক্সিলারিকে পাস্ট করলেই সেন্টেন্সটা পাস্টে চলে যায়। অক্সিলারিটা যদি ফিউচারে নিয়ে যায়, সেন্টেন্সটা ফিউচারে চলে যায়। এই জন্য এই অক্সিলারিটাকে শুধু পাস্টে নিয়ে যাবো। আমি যার পাস্ট টেন্স হলো ওয়াজ অথবা ওয়াজ, তাহলে হির সাথে বসে ওয়াজ। তাহলে ইফ হি ওয়াজ, ওয়াজ কিভাবে আসলো? অ্যামিজারে পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়ার, আর হির সাথে ওয়াজ বসে, হি সিঙ্গুলার আর ওয়ার হলো প্লুরাল। তো যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট তাই ওয়াজ বসানো হয়েছে। তারপরে আসি আমরা, এরপরে কিন্তু আমাদের নিয়ম অনুসারে বলেছি সাবজেক্ট ভার্বের পাস্ট টেন্স, অবজেক্ট এক্সটেনশন, আর কোনো প্রোনাউন থাকলে চেঞ্জ হবে। তাহলে এখানে কিন্তু কোনো প্রোনাউন আমরা এখন দেখছি না, এই পর্যন্ত দেখছি না। গোয়িং হোম, তাই গোয়িং হোমটা আমরা বসিয়ে দিলাম, আইএনজি গোয়িং হোম। এবার আসি আমরা পরে কথাটা, ওখানে নাও রয়েছে একটা, নাও থাকলে দেন হয়, THEN, দেন হওয়ার পর একটা ফুল স্টপ হবে। এখানে দেখো যে ডাইরেক্ট সেন্টেন্সে কিন্তু এই কোটেশনের ভিতরে থাকা রিপোর্টেড স্পিচের শেষে জিজ্ঞাসা চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন ছিল, সেটা আমরা ইনডাইরেক্ট করার পরে কিন্তু তুলে ফুল স্টপ বসিয়েছি। এবং প্রতিটা ক্ষেত্রে ইনডাইরেক্ট নারেশন যখন হবে সেখানে অবশ্যই শেষে ফুল স্টপ হবে, কারণ সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স পরিণত হবে। যে সেন্টেন্সে থাকবে না কেন রিপোর্টেড স্পিচের ভেতরে, সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। টোটাল সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। এই কারণেই আমাদের স্ট্রাকচারটা এভাবে সাজানো এবং এভাবে এর উত্তরটা তৈরি হবে। এবার এসো আমরা আরেকটা উদাহরণ নিয়ে এখানে আলোচনা করি, তাহলে আরো পরিষ্কার হবে। NARRATION, narration. আচ্ছা, he said to me, পরিশন দাও, he said to me, have you, HAVE, have you done, DON, done the what?
হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো। এটা আমরা অক্সিলারি দিয়ে শুরু হওয়া একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নিলাম। ঠিক আগের মতোই আমরা এটা পরিবর্তন করব। তাহলে কি আমার রোল এখানে লেখা আছে, আমরা করি। এই সেট টুটা চেঞ্জ হবে হি, সেট টু জায়গায় হবে asked, asked, asked me, কোটেশনটা উঠবে, উঠে ইফ হলো, ইফ। এবার কি হবে, সাবজেক্ট চলে আসবে সেকেন্ড পারসন ইউ, এটা চেঞ্জ হবে অবজেক্ট অনুসারে, এই মিটা হয়ে যাবে আই। তারপরে কি হলো, হ্যাভটা হয়ে গেল হ্যাড, তারপর হলো ডান দি ওয়ার্ক, ফুল স্টপ। এবারে দেখো, হি asked me if I had done the work। ঠিক নিয়মটা ফলো করতে হবে এবং লিখতে হবে, আবার প্র্যাকটিস করতে হবে যে আমি আসলে কোনটা শিখলাম, কেন হলো। এটা বোঝা না গেলে অবশ্যই কমেন্ট করবে, আমরা যখন অনলাইনে থাকবো তখন সেটা জবাব দেব। তবে মোটামুটিভাবে এই নিয়মের ভিতরেই তোমার যত বড় সেন্টেন্স আসুক না কেন, যত ধরনের শব্দ আসুক না কেন, ভার্বকে চিনতে হবে। ভার্ব চিনতে পারলে তুমি পরিবর্তন করতে পারবে। প্রোনাউনগুলোর, পার্সোনাল প্রোনাউনগুলো তুমি ভালোভাবে বোঝো, তাহলে তার রূপান্তরগুলো তুমি করতে পারবে এবং তাতেই তোমার সমস্ত কাজ সমাধান হয়ে যাবে এবং তুমি অ্যান্সার করতে পারবে। এবার দেখো, আমরা এটা শেষ করলাম প্রথম, যেটা অক্সিলিয়ারি দিয়ে গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম। এবার আমরা করব ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম। তাহলে এটা তোমরা লিখে ফেলো, আমি পরবর্তী স্টেজে যাব। এবার যেটা আমরা করব, দেখো, ডাব্লিউএস ইন্টারোগেটিভ, ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে তৈরি হওয়া যে সকল সেন্টেন্সগুলো কোটেশনের ভিতরে থাকবে সেগুলো কিভাবে চেঞ্জ করব। নিয়মটা প্রায় একই, শুধু একটা চেঞ্জ, সেটা আমি আগে লিখি। I said to him, কোটেশনে দাও, where, W-H-E-R-E, where are you going now। একটা ছোট্ট সেন্টেন্স আমি দিলাম, সহজ একটা সেন্টেন্স, যে I say to him, where are you going now। এটা লিখে ফেলো। তারপরে দেখো, এটা আমি চেঞ্জ করব কিভাবে, এটা আইএনডি, ইনডাইরেক্ট করব আমি, আর এখানে ডাইরেক্ট দেওয়া থাকলো। এইটা ইনডাইরেক্ট করতে হলে আগের মতোই, কিন্তু সবই সামান্য পরিবর্তন রয়েছে। সেন্টেন্সটা যেমন সামান্য পরিবর্তন এবং সেন্টেন্সটা ট্রান্সফার করার ক্ষেত্রেও সামান্য পরিবর্তন। এখানে দেখো, আই সেড টুর পরিবর্তে এখানে আস্ক যেমন লেখা ছিল আগের নিয়ম, ঠিক আস্কটা বসবে। তাহলে আমরা এখানে IASKED, আস্কড হিম, এই পর্যন্ত আমরা আগের মতোই রাখলাম। এবার যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে, আগে এখানে অক্সিলারি ছিল, অক্সিলারি শুরু হয়েছিল, কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে। এই ডাব্লিউএস ওয়ার্ড আছে বলেই আমরা এখানে ডাব্লিউএস ওয়ার্ডকে রেখে দেবো, এটাই নিয়ম। তাহলে আমরা এখানে লিখব কোটেশনের ক্ষেত্রে, ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড
থাকবে, অপরিবর্তিত থাকবে। এটা আমি আবার একটু ভালো করে দিতে পারি এখানে, যে থাকবে কিন্তু সেটা অপরিবর্তিত, অপরিবর্তিত থাকবে। ডাব্লিউএস ওয়ার্ড অপরিবর্তিত থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে কি করব? নিয়মটা হলো সেট টু জায়গায় আক্সড হলো কোটেশনে ডাব্লিউএস ওয়ার্ড অপরিবর্তিত থাকলো। এবার পরে যে নিয়মগুলো একই রকম, পরে যে ডাব্লিউএস ওয়ার্ড দেওয়ার পরে যে বাকি অংশটা ঠিক একই নিয়মে করতে হবে। যেরকম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অন্যান্য প্রোনাউন থাকার পরিবর্তন। এই ক্ষেত্রে নিয়মটা এইটুকু সকল ক্ষেত্রে একই রকম, শুধু কোটেশনের জায়গাতে চেঞ্জ হয় আর সেট টু জায়গাতে চেঞ্জ হয়। এটা সেন্টেন্স টু সেন্টেন্স চেঞ্জ হয়, কিন্তু এই যে ধাপটি এখানে সাবজেক্ট যেটা শুরু হয় এটা কখনো চেঞ্জ হয় না, এটা এইভাবেই হয় এবং এটা ওইভাবে শেষে ফুল স্টপ হয় এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। তারপরে দেখো এখানে হোয়ার থেকে যাবো WHERE হোয়ার। এবার দেখো ঠিক আগের মতোই আমি যাব, হোয়ার বসে গেল, এখানে কিন্তু আর ইউ গোয়িং নাও এইটুকু যদি আমি বলি WHকে রেখে দেই তাহলে কিন্তু ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের মতো হয়ে গেল। সেক্ষেত্রে ইউটা চলে আসবে হিমের কাছে, সেকেন্ড পারসন। তাহলে এখানে হবে হিম, হিমের প্রথম রূপ হলো হি। হোয়ার হি, ভার্বের পাস্ট টেন্স ওয়াজ গোয়িং, নাও থাকলে দেন ফুল স্টপ। এটা হয়ে গেল। তাহলে আমরা এই নিয়মটা শেষ করলাম, যেটা ডাব্লিউএস ওয়ার্ড ইন্টিগ্রেটিভের নিয়ম ছিল। তোমরা অবশ্যই এটা লিখবে এবং বোঝার চেষ্টা করবে, অবশ্যই পারবে। এরকম আরেকটা সেন্টেন্স আমরা নিব। দেখো এবারে সেন্টেন্সটা আমি নিচ্ছি ডাইরেক্ট। I said to him, quotation, will you come to my home? Will you come to my home? এই সেন্টেন্সটার ভেতর কিভাবে আমরা পরিবর্তন করব আবার একটু বলি। এখানে একটা সেন্টেন্সকে লক্ষ্য কর, সরি ভুল করলাম আমি, এখানে ডাব্লিউএস ইন্টিগ্রেটিভ হলো তো এই জন্য এখানে এই সেন্টেন্সটা ভুল লেখা হয়নি। when, WHEN, when will you come to my home? When will you come to my home? Come, C-O-M-E, when will you come to my home? WS word when। এবার আমরা এটা করব ঠিক আগের মতো দিয়েই করব। I say to জায়গায় হবে asked, asked him, কোটেশনে WS ওয়ার্ড থেকে যাচ্ছে when, WHEN, when I asked him, when will এবং ইউটা ঠিক সেই একইভাবে হিমের কাছে এসে হি হয়ে গেল। হি উইলটা উড হলো WOULD, উড।
when would he would come থাকলে go হয়ে যায়, when he would go to। এবার মাই হোম এখানে কিন্তু একটা অতিরিক্ত প্রোনাউন, মূল সাবজেক্ট ছাড়াও একটা অতিরিক্ত প্রোনাউন আছে। মাই হলো ফার্স্ট পার্সনের 3 নাম্বার, আই মি মাই। এখন এর কাজ হলো ফার্স্ট পার্সন সবসময় প্রথমে চলে আসবে, ফার্স্ট পার্সন পাকে হওয়ার পর প্রথম ওটা সাবজেক্টকে ফলো করবে। এই সাবজেক্ট হলো রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, এই আইকে ফলো করবে। তাহলে মাই হলো ফার্স্ট পার্সন, আবার এখানে আই ফার্স্ট পার্সন, একই পার্সন যখন মিলে গেল সেক্ষেত্রে বিষয়টা হলো পার্সন যখন মিলে গেল, এখানে মাই হলো 3 নম্বর রূপ, এইখানে আসলে আয়ের কাছে আয়েরও 3 নম্বর রূপ হলো মাই, আই মি মাই, আবার মাই তো নিজেই 3 নম্বর রূপ, তাহলে রূপটা মিলে গেল, সমান সমান হয়ে গেল, কমন হয়ে গেল, তাই মাইটা থেকেই যাবে, ওখানে আর পরিবর্তন করার দরকার হবে। এম মাই হোম, ফুল স্টপ। I asked him when he would go to my home। এটা হলো যে অন্য প্রোনাউন থাকলে যে প্রোনাউন পরিবর্তনের নিয়ম একই রকম, শুধু পার্সনের ফার্স্ট পার্সন হলে ফার্স্ট চলে আসবে, সেকেন্ড পার্সন হলে এখানে অবজেক্টে চলে আসতেছে। এখানে এই বিষয়টা বুঝতে হবে, এখানে অবজেক্ট হলো এইটা আর সাবজেক্ট হলো এটা। ফার্স্ট পার্সন এখানে থাকলে যে কোনো রূপে থাকে এইখানে চলে আসবে, যে থাকবে তার সাথে সম্পর্ক হবে। আর যখন সেকেন্ড পার্সন থেকে কোনো কিছু থাকবে, এই অবজেক্ট স্থানে যে থাকবে তার সাথেই আমার সম্পর্ক তৈরি করে রিলেশন করে মিডিল টার্মের মধ্যে একটু সমাধান করে দিতে হবে। এবার দেখো, তাহলে ঠিক সেইভাবেই কিন্তু আমি এই নিচের নিয়মটা সকল ক্ষেত্রে এক। এখানে যদি আমি 1 2 3 করি এইভাবে, 3 নম্বর যে জায়গাটা, এই 3 নম্বর জায়গাটা সকল ক্ষেত্রেই একই রকম, আর এটা মনে রেখে ন্যারেশন করতে হবে। তো আমরা মোটামুটিভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের স্বল্প পরিসরে একটা আলোচনা দিলাম। এবার তোমাদের কাজ হবে এগুলোকে আরও ভালোভাবে বই থেকে পড়া এবং বিভিন্নভাবে চিন্তা করে নিজের ভিতরে চিন্তা শক্তিকে বাড়ানো এবং প্র্যাকটিস করে দক্ষতা অর্জন করা। যেখানে যেভাবেই সেন্টেন্স লেখা হোক না কেন, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এই 2 ধরনের আমরা ব্যবহার করব। এসএসসি লেভেলে এই ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আরও অন্যান্যভাবে বলা যায়, সেটা স্পিকিংয়ের ক্ষেত্রে ভিন্ন আছে, কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে আমরা দুটো জিনিসই ব্যবহার করি, একটা অক্সিলিয়ারি দিয়ে করি, একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে করি। ডাব্লিউএস ওয়ার্ড এবং অক্সিলিয়ারি দিয়ে তৈরি হওয়া দুটো সেন্টেন্স দিয়েই আমরা ইন্টিগ্রেটিভ করি, এবং তার দুটো নিয়ম, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার যে নিয়ম, সে দুটো আমি আলোচনা করলাম। এই আলোচনার মধ্যে দিয়ে আশা করি তোমরা সফলভাবে এই দুটো সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারবে। আর নিয়মগুলো অবশ্যই ফলো করো, এবং এরপরে আমি তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য কয়েকটি লিখে দিচ্ছি, তোমরা সেটা লিখে নাও। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স 2 প্রকার এবং তার দুটি নিয়ম আমরা মোটামুটিভাবে বোঝার চেষ্টা করব, আর কয়েকটি উদাহরণ আমি দিচ্ছি, সেগুলো প্র্যাকটিস ফর হোম, RACTIS, প্র্যাকটিস অ্যাট হোম, প্র্যাকটিস করবে বাড়িতে। 1 নম্বর, MOTHER, মাদার সেড টু মি, প্রফেশনাল লিখো, WHY, why are you sleeping, SLEEPING, sleeping now, why are you sleeping now। 2 হলো I say to him, I say to him, কোটেশন দাও, are you
WRITING. Are you writing a novel? Are you writing a novel? 3 number আসি আমি। He said to me, how many how many books have you got? BOOKS. Books have you got? Number 4, teachers said to me, what are you doing now? WASIT. What are you doing now? এই চারটে হলো। এবার আরেকটা দিচ্ছি, 5টা হবে। He said to me, কোটেশন দিয়ে দাও। এবার হলো কোটেশনের ভিতরে আসি। have you finished? FINISHED. Have you finished your homework? WORK. Have you finished your homework? এই 5টি সেন্টেন্স তোমরা লিখে নাও। 5টি সেন্টেন্স তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং কোনোরূপ ভুল ত্রুটি বা কোনো সমস্যা পড়লে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার জন্য। তোমরা এই 5টি সেন্টেন্স আমার লেখার সাথে সাথে তোমরা যদি লেখো তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, তা নাহলে পরবর্তীতে আবার একটু দেরি হয়। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসগুলো ভালোভাবে অ্যাটেন্ড করো। তো সকলকে ধন্যবাদ।